আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার রহমতে তোমরা সকলে অনেক ভালো আছো। যারা 2024-25 শিক্ষাবর্ষে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছো, আজকের ভিডিওটি শুধুই তাদের জন্য। আজকে আমি আলোচনা করব গণবিজ্ঞপ্তি কি এবং গণবিজ্ঞপ্তি কারা চান্স পাবে এবং গণবিজ্ঞপ্তি তোমার কবে দিবে, ইনশাআল্লাহ এই ভিডিওতে আমি ক্লিয়ার করার চেষ্টা করব। তাই এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন আসো, গণবিজ্ঞপ্তি কি। তোমার গণবিজ্ঞপ্তি হচ্ছে যে তোমার সকল ইউনিভার্সিটি ভর্তি কার্যক্রম শেষ করার পরে তোমার কিছু কিছু সিট ওই সকল ইউনিভার্সিটিতে তোমার কি থাকে, ফাঁকা থাকে। সাপোজ ধরো মৌলানা ভাসানীতে তোমার সিট আছে, সাপোজ ধরো 1000 তোমার সিট আছে। তখন মৌলানা ভাসানী তোমার সকল ভর্তি কার্যক্রম শেষ করার পরে তাই দেখলো যে তোমার 900 সিট ফ্লাপ হয়েছে, আরো তোমার সিট ফাঁকা আছে কত, 100। তখন মৌলানা ভাসানী যদি ইচ্ছা করে তাহলে মৌলানা ভাসানী গণবিজ্ঞপ্তি দিতে পারে, 100 সিটের জন্য মৌলানা ভাসানী গণবিজ্ঞপ্তি দিতে পারে। এরকম গুচ্ছের যে সকল ইউনিভার্সিটি গুলো আছে তারা সকলেই প্রত্যেক বছরই তোমার গণবিজ্ঞপ্তি দিয়ে থাকে। এমনকি তোমার যে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলো আছে ওগুলো তোমার কি গণবিজ্ঞপ্তি দিয়ে থাকে। আর একটা কথা হচ্ছে কি, তোমার মেরিট এত কম যাচ্ছে কেন, কারণ কি জানো? ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু তাদের ভর্তি কার্যক্রম এখনো তাদের চলমান আছে। এই কারণে তোমার কি মেরিট একটু কম যাচ্ছে। তাই এত হতাশ হওয়ার কিছু নেই। তুমি অবশ্যই যদি গুচ্ছের মধ্যে যদি তোমার সায়েন্স থেকে যদি 20,000-এর মধ্যে তোমার পজিশন থাকে, 22-23,000-এর মধ্যে যদি তোমার পজিশন থাকে, অবশ্যই তুমি চান্স পাবে। তাহলে দেখো গণবিজ্ঞপ্তিতে কারা চান্স পাবে, মানবিক, বিজ্ঞান নাকি ব্যবসা শাখা। গণবিজ্ঞপ্তিতে তোমরা যারা ভালো একটা পজিশনে আছে তাদের মানে একটু দূরে, তারা অবশ্যই চান্স পাবে। মানবিক, বিজ্ঞান এবং ব্যবসা শাখা সকলে গণবিজ্ঞপ্তিতে চান্স পাবে। এবং তোমার বিজ্ঞান থেকে সায়েন্স থেকে তোমার যদি তোমার পজিশন থাকে 20,000 প্লাস, তাহলে যদি গণবিজ্ঞপ্তি দেয়, সাপোজ ধরো তুমি যদি এখন আবেদন করো কয়েকটা ইউনিভার্সিটি, মৌলানা ভাসানী, তারপরে আছে তোমার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তারপরে তোমার আছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তুমি যদি এই সকল শুধু মানে ভালো ভালো কয়েকটা ইউনিভার্সিটিতে আবেদন করো, এখন তোমার গণবিজ্ঞপ্তি দিল, গণবিজ্ঞপ্তিতে তুমি দেখলা যে তোমার চেয়ে ভালো পজিশন একজন আছে কত, 19,000। ওই 19,000 আবেদন করছে এই সেম তোমার মৌলানা ভাসানীতে। এখন মৌলানা ভাসানীতে তার সাবজেক্ট আসবে এবং তোমার কি হবে, তুমি যেহেতু কম ইউনিভার্সিটি আবেদন করছো তাই তোমার গণবিজ্ঞপ্তিতে চান্স পাওয়ার সম্ভাবনা খুবই কম। এবং আরেকটা কথা, যারা অধিক পরিমাণে তোমার ইউনিভার্সিটি গুলোতে আবেদন করেছে, যেমন গুচ্ছের 18টা বা 19টা যে ইউনিভার্সিটি গুলো আছে তার মধ্যে তুমি যদি 12 থেকে 13টা ইউনিভার্সিটি আবেদন করতে পারো, তোমার যদি 22 থেকে 23,000-এর মধ্যে সিরিয়ালও থাকে, 22 থেকে 25,000-এর মধ্যে যদি তোমার সিরিয়াল থাকে, তাহলে অবশ্যই তুমি কি গণবিজ্ঞপ্তিতে চান্স পাবে। এবং তোমার সায়েন্স, আমি এটা বলছি কিন্তু শুধু সায়েন্সের জন্য। আর্টস থেকে তোমার কত, তোমার 5 থেকে 8,000-এর মধ্যে যদি তুমি সিরিয়াল থাকে, 8,000 না, তোমার 5 থেকে কত 9,000-এর মধ্যে যদি তুমি সিরিয়াল থাকে, তাহলে গণবিজ্ঞপ্তিতে তুমি সাবজেক্ট পাবে। এবং কমার্স থেকে তোমার কত, 5 থেকে 6,000-এর মধ্যে, কমার্স থেকে কত 5 থেকে 7,000-এর মধ্যে যদি তুমি সিরিয়াল থাকে, তাহলে কি গণবিজ্ঞপ্তিতে তুমি চান্স পাবে। এবং গণবিজ্ঞপ্তিটা তোমার কখন দিতে পারে, সকল বিশ্ববিদ্যালয় ভর্তি কার্যক্রম শেষে হয়তো গণবিজ্ঞপ্তিটা দিতে পারে। ধারণা করা যায় তোমার আগস্টের তোমার শেষের দিকে তোমার গণবিজ্ঞপ্তি দিতে পারে, 20 তারিখ, আগস্টের 20 তারিখের পরে। ঠিক আছে, এটা কিন্তু একটা আনুমানিক ডেট, 20 তারিখের পরে তোমার গণবিজ্ঞপ্তি দিতে পারে। তোমার এই গণবিজ্ঞপ্তি নিয়ে যদি আর কোনো প্রশ্ন থাকে, তুমি অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দাও। আর হ্যাঁ, অবশ্যই তোমার বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্য পেতে আমার ইডু ম্যাজিশিয়ান পেজ এবং চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।